আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। গত লেকচারে আমি বলেছিলাম আমাদের নেক্সট টপিক থাকবে ভেক্টর বিভাজন। আজকে আমরা ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। আমরা সামুদ্রিক সূত্রে দেখেছি যে দুইটা ভেক্টর রাশি পরস্পর মিলিত হয়ে একটা লব্ধি ভেক্টর তৈরি হয়। তো একটা ভেক্টর যখন তৈরি হয়, একটা ভেক্টর রাশি যখন তৈরি হয়, ধরে নাও এটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর একইভাবে এই ভেক্টর রাশির দুইটা উপাংশ থাকে। একটা থাকে ভূমি বরাবর, যেটাকে আমরা বলি আনুভূমিক উপাংশ, এবং এটাকে আমরা আর এক্স দ্বারা প্রকাশ করি, এক্স অক্ষ বরাবর। আরেকটা উপাংশ পাই যেটা হচ্ছে লম্ব বরাবর, ওটাকে আমরা বলি হচ্ছে উলম্ব উপাংশ, আর ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সামুদ্রিক সূত্র অনুযায়ী আমার যে পি ভেক্টর ছিল এবং যে কিউ ভেক্টর ছিল ওটাই আমি এখান থেকে পেয়ে গেলাম। তো যখন আমার শুধুমাত্র এই ভেক্টর রাশি দেওয়া থাকবে এবং কোনটা উল্লেখ করা থাকবে, সেক্ষেত্রে আমার আনুভূমিক উপাংশ বের করার সূত্র হচ্ছে আর এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এবং উলম্ব উপাংশের জন্য আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। জাস্ট এভাবে মনে রাখবে যে আনুভূমিকের জন্য কস থিটা আর উলম্বের জন্য সাইন থিটা। ওকে, তো ভেক্টর বিভাজন ছিল এটাই। ভেক্টর বিভাজনের সংজ্ঞা রয়েছে যে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় ভেক্টর বিভাজন, এবং এই যে আর এক্স এবং আর ওয়াই এগুলোকে বলা হয় ভেক্টরের উপাংশ। নন রোলার টানা সহজ নাকি ঠেলা সহজ? নন রোলার বলতে দেখবা বিভিন্ন সময় ক্রিকেট মাঠের যে পিচগুলো থাকে ওই পিচগুলোকে সমান করার জন্য একটা রোলার মেশিন থাকে, যেটা হাত দিয়ে ঠেলা হয়, এরকম টাইপস আর কি। এরকম ছবিতে যেভাবে আঁকাচ্ছে অনেকটা এরকম দেখতে। কথা কথা এই যেটা নন রোলার। ধরে নাও যে কোনো একজন এফ বল প্রয়োগ করছে এখানে, তাহলে বিভাজনের সংজ্ঞা অনুযায়ী বলটা এখানে এসে এই আমার পি বিন্দুতে এসে পড়বে। পি বিন্দুতে বলটা এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে আনুভূমিক দিকে আর একটা চলে আসবে উলম্ব দিকে। তো আনুভূমিক দিকে যেটা যাবে সেটা হচ্ছে এফ কস থিটা, আর উলম্ব দিকে যেটা যাবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। ওকে, এখন আমার ভূমির উপর দেখো এই যে রোলার, এই রোলারটার কিন্তু নিজস্ব একটা ভর আছে। তার জন্য সে মাটিতে বল প্রয়োগ করে, সেই ভরটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এই ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, এবং নিচের দিকে আরো একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। সো এফ টোটাল ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। দ্যাট মিনস ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, এই বলটা হচ্ছে আমার, যে ব্যক্তিটা এই রোলারটা ঠেলবে সেই বলটা ফিল করবে। ঠিক একইভাবে যদি আমি আবার চিন্তা করি, যদি কেউ বস্তুটাকে টেনে নেয় বা রোলারটাকে যদি কেউ সামনের দিকে টেনে নেয়, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ধরো এদিকে সে বস্তুটাকে টেনে নিচ্ছে, বলে সে বস্তুটা দিয়ে টেনে নিচ্ছে। দ্যাট মিনস আমার তখন ডাব্লিউ ইকুয়ালস টু এমজি তো নিচের দিকে কাজ করবেই, রোলারের ভর, এবং এই যে এফটা এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে আনুভূমিক দিকে, যেটাকে আমি বলবো এফ কস থিটা, আর একটা চলে যাবে হচ্ছে আমার উলম্ব দিকে, যেটা হচ্ছে এফ সাইন থিটা। ওকে, দেখো এখানে যদি আমি হিসাব করি মোট প্রযুক্ত বল ভূমির উপর, তাহলে জিনিসটা কেমন হবে? ডাব্লিউ ইকুয়ালস টু অথবা এফ টোটাল ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। এই কথাটা আর কি এখানে বলা হয়েছে। সো আমি এখান থেকে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এই যে প্রথম ক্ষেত্রে এফ টোটাল, এই ভ্যালুটার মান তুলনামূলকভাবে এই এফ টোটালের থেকে বেশি। সুতরাং আমি লিখতে পারি যে টানার জন্য বেশি বল প্রয়োজন হয়। ওকে, এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। গেল আমার নন রুলার টানা সহজ নাকি ঠেলা সহজ এটা। এরপরে এসো আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে দড়ি দিয়ে নৌকা টানা। তো দড়ি দিয়ে নৌকা টানার উদাহরণটা যদি আমি ব্যাখ্যা করতে চাই,
ধরো আমার এখানে একটা নৌকা দড়ি দিয়ে টানা হচ্ছে, এটা হচ্ছে আমার নদীর পাড়, একটা দড়ি দিয়ে আমার এফ বলে নৌকাটাকে টানা হচ্ছে। কেউ একজন মানুষ এখান থেকে এফ বলে নৌকাটাকে টানছে। তো এফ বলে যখন নৌকাটা টানতেছে তখন দেখো এই এফ বলটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে এদিকে যাবে এফ কস থিটা, আরেকটা বল কাজ করবে এদিকে যেটা হচ্ছে এফ সাইন থিটা। তো এফ কস থিটা যে বলটা কাজ করতেছে এই বলটার জন্য নৌকাটা সামনের দিকে আগাবে, নদীর দৈর্ঘ্য বরাবর সামনের দিকে আগাবে। আর এফ সাইন থিটা যে বলটা কাজ করতেছে এই বলটার জন্য নৌকাটা শুধুমাত্র পাড়ের দিকে আগাবে। ওকে, তো এখন এখানে থিটা কোণ হচ্ছে এটা, এক্ষেত্রেও থিটা কোণ এটা, এবং এফ সাইন থিটার ক্ষেত্রেও থিটা কোণ এটা। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, থিটা কোণ হচ্ছে একটাই হবে। যদি তুমি এই থিটাটা কাউন্ট করো তাহলে অলওয়েজ এই থিটাটাই ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমি দড়িটা একটু বড় করে দিই, ধরো এমন বড় করে দিলাম দড়িটা, সেক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমার থিটার মান কমে যাচ্ছে। দ্যাট মিনস এফ কস থিটা, এটা আমি থিটা প্রাইম দিলাম, এই থিটা প্রাইমের মান কমে যাওয়ার কারণে এফ কস থিটার মান বেশি হয়। আর এই কস থিটার মান বেশি, এই থিটার মান বেশি হওয়ার কারণে এই কস থিটার মান কম হয়। সো প্রথম ক্ষেত্রে যদি আমি দেখি থিটার মান কম হলে অবশ্যই এফ সাইন থিটার মান বেশি হবে। দ্যাট মিনস দড়ি ছোট থাকলে এফ সাইন থিটা যদি বেশি হয় তাহলে নৌকাটা আমার পাড়ের দিকে বেশি আগাবে। সেকেন্ডলি, আমি যখন দড়িটা বড় করে দিলাম সেক্ষেত্রে থিটার ভ্যালু কমে গেল, থিটার ভ্যালু কমে যাওয়ার কারণে কস থিটার মানটা বেড়ে যায়। সো এফ কস থিটা মানে নৌকা দৈর্ঘ্য বরাবর বেশি আগাবে, তাহলে অবশ্যই পার বরাবর নৌকাটা কম আগাবে। দ্যাট মিনস এফ সাইন থিটা প্রাইমের ভ্যালু এক্ষেত্রে কম হবে, আর আগের ক্ষেত্রে এফ সাইন থিটার ভ্যালু বেশি হবে। এজন্য বলা হয় যে নৌকার দড়ি যদি বেশি লম্বা হয়, যে লিখে দিচ্ছি দড়ি বেশি বড় হলে দৈর্ঘ্য বরাবর বেশি দূর যাবে, আর দড়ি ছোট হলে প্রস্থ বরাবর বেশি আগাবে। ওকে, এটা ছিল আমার নৌকার ক্ষেত্রে। একটা ট্রলি ব্যাগ দেখতে অনেকটা এমন শেপ হয়, চিত্র ভালো আঁকাতে পারি না, তারপর যতটুকু সম্ভব। এটা সাপোজ একটা ট্রলি ব্যাগ, এখানে একটা হুইল আছে, এখানে আরো একটা হুইল আছে। তো ট্রলি ব্যাগটা যখন টানা হয় সচরাচর আমরা তো ট্রলি ব্যাগ টানি এদিকে, যদি আমার এই হাতলটা বড় হয় বেশি তাহলে আমার এই কোণটা, ধরো এই অবস্থাতে আমার কোণ আছে থিটা, যদি আমার হাতলটা আরও একটু লম্বা হতো, সাপোজ হাতলটা যদি আরও লম্বা হতো, সেক্ষেত্রে থিটার মান আমার ছোট হয়ে যেত। তো আমরা সবাই জানি এদিক বরাবর আনুভূমিক বরাবর যেটা কাজ করবে সেটাকে আমরা এফ এক্স দ্বারা প্রকাশ করবো। তো প্রথম ক্ষেত্রে এফ কস থিটা, এই থিটার ভ্যালু বেশি বড় ছিল যার কারণে কস থিটার ভ্যালু বড় হলে কজের মান কমে যায়, এটা আগে তোমাদের জানতে হবে, আশা করি সবাই জানো। থিটার ভ্যালু বেশি হলে কজের মান কমে যাবে, দ্যাট মিনস কম মানটা দিয়ে বা ছোট মান দিয়ে যখন আমি ফোর্সকে মাল্টিপ্লাই করবো তখন আমি ছোট মান পাবো। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি এফ এক্স প্রাইম মানে যখন আমি হাতলটা লম্বা করলাম সেক্ষেত্রে থিটার মান কমে গেল, মানে এফ কস থিটা প্রাইম, কস থিটার মান কম হলে কস থিটার মান বেড়ে যায়। দ্যাট মিনস বড় মানটা দিয়ে যখন আমি এফকে মাল্টিপ্লাই করবো তখন এটা বড় মান পাবো। আর এফ এক্স এর ভ্যালু বড় পাওয়া মানে কি আনুভূমিক বরাবর বেশি বল প্রয়োগ হচ্ছে, দ্যাট মিনস ট্রলি ব্যাগটা দ্রুত সামনের দিকে আগাবে। সো আমরা বলতে পারি যে হাতল বড় রাখলে ট্রলি ব্যাগ দ্রুত সামনে নিতে সুবিধা হয়। আমাদের নেক্সট টপিক থাকবে ভেক্টরের ত্রিমাত্রিক উপাংশ ও ভেক্টর বীজগণিত। ভেক্টরের ত্রিমাত্রিক উপাংশ, ভেক্টর বীজগণিত তোমাদের কাছে খুব নতুন একটা টপিক, যারা মাত্র ভেক্টর চ্যাপ্টার নতুন শুরু করছো। আশা করি পরবর্তী লেকচারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নয় পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।